বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে। আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন, একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে, গাছ বড় হয়, আম ধরে এবং আমরা সে আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের, এটা কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে, এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে। তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল। বোন, প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো। মানে নিষিদ্ধ, মানে বারণ আছে। ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তার মানে বারণ আছে। আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো, পরে আমি আসল কারণটা বলবো কেন শুকর হারাম। যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয়, তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য, তবে খ্রিস্টানদের জন্য ভালো। যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা, তা গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব, তারা এক নয়, তারা ভিন্ন। কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মের মানবজাতি একই। আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন, কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে। উদাহরণস্বরূপ, যদি তার ডায়াবেটিস থাকে, চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো, এটা আপনাকে দেয় শক্তি। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আওতায় যতদূর আসে, সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম। সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কারোর জন্য ভালো কারোর জন্য ভালো নয়। আমাদের যা করতে হবে, আমাদেরকে গাইডের কাছে যেতে হবে। গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে। খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল, ইসলামের গাইড হচ্ছে কোরআন। যখন আমরা কোরআন পড়ি, অন্তত 4টি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে এখানে কোরআনে বলা হয়েছে 4টির কম জায়গায় নয় যে